তো প্রিয় দর্শক বন্ধুরা, এমপ্লয় ব্যাংকে আবার একটা নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা বন্ধুদের আরও শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, ফার্স্টে আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনারা যদি জেলা অনুযায়ী কাজ পেতে চান তো সরাসরি কিন্তু আপনারা এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন এবং জেলা অনুযায়ী কাজ আপনারা কিভাবে পাবেন তা সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো দেখুন, এই সাইডে যখন আপনারা আসবেন, আসার পর আপনাদের সামনে এরকম এমপ্লয় ব্যাংকে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছেন সেই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু এখানে আপনারা আবেদন করে রাখতে পারেন। অর্থাৎ আপনাদের এখানে কাজের একটা সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়া এখানে একটা স্টাইপেন্ড কিন্তু পাবেন যদি আপনারা এখান থেকে ট্রেনিংয়ে কোনো সুযোগ কিন্তু চান্স পান। তো বন্ধুরা, সরাসরি আপনাদের জেলা অনুযায়ী কাজ নিতে গেলে সরাসরি আপনারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনটা করবেন কিভাবে না, সরাসরি আপনারা এখানে যে হোম অপশান রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন আপনাদের সামনে আর একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হবে। এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। সরাসরি আপনারা কি করবেন, এখানে দেখুন একটা অপশান রয়েছে কর্মসংবাদ পোর্টাল। এই জায়গায় আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন kормosongbad.wblabour.gov.in এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন। এরপর এখানে দেখি আপনি যদি এরপর আপনি যদি জেলা অনুযায়ী কোনো কাজ নিতে চান তো এখানে আপনি কোন স্কিলের জন্য আপনি কাজ খুঁজছেন তো এখানে যখন সিলেক্ট করবেন বিভিন্ন স্কিল আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। দেখুন, বিভিন্ন স্কিল কিন্তু এখানে রয়েছে। তো আপনি যে কোর্সটা করেছেন সেই কোর্সটা কিন্তু এখানে চয়েস করে নেবেন। এরপর আপনার এখানে যে লোকেশন রয়েছে সেই লোকেশনটা আপনাদের এখানে লিখতে হবে, অর্থাৎ আপনার জেলাটা আপনি লিখে দেবেন। জব সার্চ অপশানে যখন ক্লিক করবেন নিচে কিন্তু শো করবে সেই জবটা আপনার নিচে আছে কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাবেন এখানে আরও বিভিন্ন ধরনের জব কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং সেইখানে আমরা ডাউনলোড করে পিডিএফটা ডাউনলোড করে আপনি আরও সম্পূর্ণ বিস্তারিত কিন্তু জানতে পারবেন। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু সরাসরি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, তার জন্য কিন্তু কর্মসংবাদ পোর্টালে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করে রাখতে হবে। তো এখানে রেজিস্ট্রেশন করবেন কিভাবে, তো রেজিস্ট্রেশন করতে গেলে সরাসরি আপনারা কি করবেন, এইখানে দেখুন একটা অপশান রয়েছে, এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন এখানে দেখুন অপশান রয়েছে হোম, জব লিস্ট, জব সিকার, এমপ্লয়, ডিস্ট্রিক্ট, এসপি, পিএস, এডিএফ এবং ডিএলসি বিভিন্ন অপশান কিন্তু রয়েছে। এরপর আপনার জব সিকার অপশান রয়েছে, সেই জায়গায় যদি ক্লিক করেন তো দেখুন এখানে লগ ইন এবং রেজিস্টার বলে দুটি অপশান রয়েছে। এখানে লগ ইন করে আপনি কিন্তু এই সাইটটা সমস্ত কিছু দেখতে পাবেন এবং আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর আপনি যদি এখানে রেজিস্টার কিন্তু যদি করেন তাহলে আপনি এখানে লগ ইন করে খুলতে পারবেন। তো আপনি নতুন যদি হন তাহলে রেজিস্টার অপশান আপনি ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন জব সিকার রেজিস্ট্রেশন অপশান কিন্তু এখানে রয়েছে। এরপর আপনি কি করবেন, বেসিক ডিটেলস কিন্তু আপনাকে এখানে দিতে হবে। বেসিক ডিটেলস মধ্যে কি কি চাইছে না, আপনার নাম চাইছে, অ্যাপ্লিকেশন যিনি করবেন তার নাম, তার বাবার নাম এবং তার মায়ের নাম এখানে কিন্তু চাইছে। তো এখানে দেখুন যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তাই জন্য দেখুন উপরে এখানে লিখে দিয়েছে যেগুলো স্টার চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু ফিল আপ করতে হবে। স্লাইডগুলো উপর দিয়ে তুলবেন, উপর দিয়ে তোলার পর দেখুন কন্ট্যাক্ট ডিটেলস চেয়েছে, অর্থাৎ এখানে দেখুন এখানে আপনার যে গার্জেন নেম সেটা অবশ্যই কিন্তু আপনার দিয়ে দেবেন। এরপর আপনার হাউস বা আপনার দেখুন পারমিশন নাম্বার চেয়েছে, এখানে দিলেও হবে না দিলেও হবে। স্টেট বা ভিলেজটা অবশ্যই কিন্তু আপনার দিতে হবে। এরপর দেখেন এখানে পিন, আচ্ছা আপনার পিনকোড কী রয়েছে সে পিনকোডে দিয়ে দেবেন। রিলিজন কী রয়েছে, আপনার কী ধর্ম সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। ক্যাটাগরি কী রয়েছে ক্যাটাগরি দেবেন। আপনার স্টেট কী, স্টেটটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দেবেন। ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। পুলিশ স্টেশনটাকে এখানে দিয়ে দেবেন। স্লাইড করে আপনারা দেখবেন ব্লক, ইমেলটা দিলেও হবে না দিলেও হবে। আপনার যদি অন্য আদার্স কোনো ফোন নাম্বার থাকে দিলেও হবে না দিলেও হবে। জেন্ডার অবশ্যই দেবেন। স্কিল, কোন স্কিল আপনি এখানে করেছেন, অর্থাৎ আপনি কী ট্রেনিং করেছেন সেই ট্রেনিংকে এখানে যখন ক্লিক করবেন আপনার নিচে কিন্তু শো করবে। মোবাইল নাম্বারটা দেবেন। এডুকেশন অর্থাৎ আপনার কোয়ালিফিকেশান কী রয়েছে সেই সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশান এখানে সিলেক্ট করবেন। বোর্ডটা সিলেক্ট করবেন। কত সালে আপনি পাস করেছেন সেটা দিয়ে দেবেন। এরপর পার্সেন্টেজ, আপনি কত পার্সেন্টেজ আপনার হয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। অ্যাড মোর, অর্থাৎ আপনি এখানে আরও অন্য কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন।
অথবা আপনার যদি আরও কোনো কোর্স করা থাকে তো এখানে আপনি অ্যাড করতে পারেন। অ্যাড মোর অপশন রয়েছে, যখন আপনি ক্লিক করবেন আবার একটা ঘর কিন্তু চলে আসবে। টেকনিক্যাল এডুকেশন যদি থাকে আপনার তো অবশ্যই দেবেন, না দিলেও কোনো ক্ষতি নেই। এবং এখানে আপনি দিলেও হবে, না দিলেও হবে। এই জায়গায় এই ঘরগুলো, এগুলো কোনো স্টার চিহ্ন কিন্তু নেই। তো আবার এখানে অ্যাড মোড রয়েছে, ডকুমেন্টস টাইপ দিয়ে দেবেন, আপনি কি দিতে চান, আধার কার্ড, প্যান কার্ড, দেখুন কি অপশন, আধার বা ভোটার দুটি অপশন রয়েছে। তো আধার দিতে পারেন বা আপনি ভোটার দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। নিয়ে দিয়ে টিক চিহ্ন দেবেন। এরপর আপনার সরাসরি এখানে সেই আধার নাম্বারটা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন। এরপর দেখুন এখানে যে অপশানটা রয়েছে যে ইয়েস বা নো, এখানে অ্যাকসেপ্টেড ক্যাটাগরি অপশন রয়েছে ইয়েস না নো। তো এখানে অবশ্যই কিন্তু নো দেবেন, এক্স সার্ভিসম্যান নো দেবেন, সবগুলো নোই থাকবে। এবং এখানে দেখুন এখানে অপশন রয়েছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, দুটি অপশন কিন্তু রয়েছে। তো আপনার সরাসরি কিন্তু পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড একটা বানিয়ে নেবেন, ক্যাপচাটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন এবং সাবমিট অপশানে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। এবং সাবমিট যখন করে দেবেন তখন কিন্তু এখানে আপনি রেজিস্ট্রেশন করে নিলেন। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনি এখানে জব কীভাবে পাবেন, তো জব এখানে পেতে গেলে সরাসরি দেখুন এখানে জব লিস্ট বলে একটা অপশান কিন্তু রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে কর্মসংবাদে যে সমস্ত কাজগুলো বের হয়েছে সেই সমস্ত কাজগুলো আপনার এখানে দেখতে পাবেন। এরপর আপনি যখন ধরুন আপনি এই কাজটা আপনার পছন্দ, ধরুন এই কাজটা আপনার পছন্দ, তো এইখানে এই কাজটার জন্য আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে চান, তো অ্যাপ্লাই হিয়ার যখন আপনি ক্লিক করবেন তখন দেখুন এখানে অপশান রয়েছে যে কর্মসংবাদে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আপনাকে দিতে বলছে। তো আপনি ওখানে রেজিস্ট্রেশন করলেন, তো এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন। তো এখানে যখন দিয়ে দেবেন সরাসরি কিন্তু এখানে আপনার ক্যাপচারটা দিয়ে দেবেন এবং লগ ইন অপশানে যখন ক্লিক করবেন তবে আপনি কিন্তু এই কাজটার জন্য আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো বন্ধুরা সম্পূর্ণ আপনারা দেখলেন, যে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে।